আমাদের মধ্যে এই যে এখনো ফ্যাসিস্ট সরকারের মতো ফ্যাসিস্ট আমলের মতো যে মানে গোলাগুলি চলছে এখন পর্যন্ত, বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলা হচ্ছে। আপনি কল্পনা করতে পারেন হাদির মতো একটা তরুণ ছেলেকে গুলি করা হয়েছে, এবং সেইটা নিয়ে শুধুমাত্র কিছু মিডিয়াতে আমরা দেখেছি এবং কিছু মানুষকে আমরা দেখেছি একটা প্রতিবাদের জায়গায় দাঁড়াতে, এবং সেটা নিয়ে কোনো সুরাহা হচ্ছে না। আমরা এই জন্য আজকে আসলে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে এই এম্বাসিকে ঘেরাও কর্মসূচি রেখেছি, যেন আমরা তাদের এই সমস্ত কার্যকলাপ বন্ধ করতে পারি। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ, ৭১-এর পরে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, সুতরাং বাংলাদেশ স্বাধীন একটি রাষ্ট্র হিসেবে পরিচিত হয়েছিল, এবং ২৪-এর পরে বিপ্লবোত্তর পরে একটি বিপ্লবী রাষ্ট্র, তাই না? ক্ষমতায় যেই থাকুক সে বিপ্লবী আচরণ করা দরকার। সেই জায়গা থেকে আমাদের আসলে প্রশ্ন যে আমরা দাবি নিয়ে এসেছি হাদি কেন গুলি হয়েছে এবং হাদির ব্যাপারে এই সরকার কি পদক্ষেপ নিয়েছে, এবং ভারতীয় ট্রিটমেন্ট বন্ধ হবে কবে, এই বাংলাদেশকে ভারত কবে নিস্তার দিবে, আমরা এটা জানতে চাই।